হ্যালো বন্ধুরা, মোহনার দিকের আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আর আজ আমি বানাচ্ছি ডিমের কোরমা আর বানাচ্ছি ঝিঙে আর বেগুন দিয়ে চুনো মাছের ঝাল। তো প্রথমে আমি ডিমের কোরমাটা বানিয়ে নেবো, সেই জন্য ডিমগুলিকে এই যে সেদ্ধ দিয়ে দিয়েছি, সেদ্ধ হতে দিয়েছি। আর ডিমটাকে সেদ্ধ করে তারপর ঠান্ডা জলের মধ্যে ছেড়ে রাখতে হবে, যাতে ডিমটা তাড়াতাড়ি ছাড়ানো যায়। তারপরে আমি তেলের মধ্যে পেঁয়াজ, আদা 3-4 টুকরো, আর রসুন আছে 8-10টা কোয়া, কাঁচা লঙ্কা, কাজু, কিশমিশ, আর টমেটো, এগুলিকে দিয়ে আমি একটু নুন দিয়ে দেবো। নুন দিয়ে এগুলিকে লাল লাল করে একটু ভাজা ভাজা করে নিতে হবে। আর এগুলি এই যে ভাজা ভাজা হয়ে এসছে, এবারে এর মধ্যে একটু জল দিয়ে দেবো। জল দিয়ে তারপরে এটাকে চাপা দিয়ে দিতে হবে। চাপা দিয়ে এটা সেদ্ধ করতে হবে। টমেটো, পেঁয়াজ, রসুন, আদা যেগুলি রয়েছে আর কাজু সমস্ত এগুলো যেন সেদ্ধ হয়ে যায়। তারপরে এটাকে ঠান্ডা করে পেস্ট করে নিতে হবে। আর আমি এই যে কড়াইয়ে বড় চামচের 1 চামচ গাওয়া ঘি দিয়ে দিচ্ছি। যেহেতু এটা কোরমা, সেই জন্য এটা ঘি দিয়েই হয়। তো কেউ যদি ঘি না খায় সেক্ষেত্রে সাদা তেলেও বানাতে পারে। আর ঘিটা দিয়ে তার মধ্যে আমি দিয়ে দিলাম গোটা গরম মশলা, 1 টুকরো দারচিনি, 3টে এলাচ, আর ওই 3-4টে লবঙ্গ দিয়ে এগুলোকে একটু লাল লাল করে ভেজে তারপরে যে মশলাটা এই যে পেস্ট করে নিয়েছিলাম, ওই মশলাটা সেটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে 1 চামচ ধনে গুঁড়ো আর 1/2 চামচ জিরে গুঁড়ো। দিয়ে এগুলিকেও ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। আর ভালো করে ততক্ষণ পর্যন্ত কষাতে হবে যতক্ষণ পর্যন্ত না কাঁচা গন্ধগুলি, টমেটো, পেঁয়াজ, আদা, রসুন এগুলি না যায়। তারপরে আমি দিয়ে দিলাম 2 চামচ মতো টক দই, আমি জল ঝরিয়ে ফেটিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আর টক দইটা দেওয়ার সময় কিন্তু আঁচটা একেবারে লোতে থাকবে। আঁচ কোনো মতেই বাড়ানো যাবে না। আর তারপরে একটু পরে মিডিয়ামে দেবো। আর এই যে আমি বাটি ধোয়া একটু জল দিয়ে দিলাম, মশলার বাটি ধোয়া জল একটু দিয়ে দিলাম, দিয়ে তারপরে এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। ততক্ষণ পর্যন্ত কষাতে হবে যতক্ষণ পর্যন্ত না ঘিটা ছেড়ে আসছে। আর একটু দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তাতে কালারটাও খুব সুন্দর আসবে। আর যেহেতু এটাতে হলুদটা পড়ছে না, সেই জন্য। আর তারপর দিয়ে দিলাম নুন, আন্দাজ মতো। নুন যেহেতু আমি ওই মশলাগুলিতে একটু দিয়েছিলাম, পেঁয়াজ টমেটোতে, সেই জন্য নুনটা একটু দেখে শুনে দিতে হবে। আর দিয়ে দিলাম চিনি, দিয়ে তারপরে ভালো করে এটাকে মিশিয়ে নিয়ে তারপরে এটাকে চাপা দিয়ে দিতে হবে। চাপা দিয়ে এটাকে কষাতে হবে আর কি, যতক্ষণ না ঘিটা মশলা ছেড়ে বেরিয়ে আসছে। আর এদিকে ডিমগুলিকে এই যে আমি অর্ধেক করে নিয়েছি। আর এই যে দেখো মশলাটা অনেকটাই কষিয়ে এসছে, ঘিটাও মোটামুটি এই যে ছেড়ে আসছে মশলা থেকে। তো এবারে আমি যে ডিমগুলি কেটে রেখেছি সেগুলি দিয়ে দেবো। তারপরে দিয়ে দিচ্ছি
কাঁচা লঙ্কা, হ্যাঁ কাঁচা লঙ্কাটা একটু মাথার কাছটা একটুখানি চিড়ে রেখেছি, কাঁচা লঙ্কাগুলি দিয়ে দিলাম। কাঁচা লঙ্কার একটা সুন্দর গন্ধ, সেটাও থাকবে এর মধ্যে, আর একটু ঝাল ঝালও হবে আর কি। আর মশলার সাথে তো একটু লঙ্কা দেওয়াই ছিল। এইভাবে কিছুক্ষণ 2-3 মিনিট মতো লো আঁচে রেখে দিলেই হয়ে গেল ডিমের কোরমা। আর ডিমটা গোটাও দেওয়া যায়, আমি এটা অর্ধেক করেই দিয়েছি। তারপরে আমি এই যে চুনো মাছগুলিকে ভাজতে দিয়ে দিয়েছি। চুনো মাছটা খুব ভালো ছিল, মাছটা না ওই ট্যাংরা মাছেরই মানে চুনোগুলি, তো ওই জন্য এটার টেস্ট খুব ভালো হয়। তো এটা আমি নুন হলুদ মাখিয়ে ভালো করে রেখেছিলাম। তারপরে এটা এই যে লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি। তারপরে কড়াইয়ে তেল দিয়ে তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচিটা দিয়ে তারপরে এর মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দেবো। হলুদ গুঁড়োটা কী হয়, তেলের মধ্যে দিলে হলুদ গুঁড়োটা দিলে মানে যে কোনো সবজি বলো, যে কোনো রেসিপিতে মানে খুব ভালো কালার আসে। তো তারপর দিয়ে দিলাম আন্দাজ মতো নুন। আর দিয়ে একটুখানি ভাজা ভাজা হয়ে গেলে তারপর আমি যে ঝিঙেগুলি কেটে রেখেছি, ঝিঙে লম্বা লম্বা করে, সেগুলি দিয়ে দিলাম। দিয়ে ঝিঙেগুলিকে এই পেঁয়াজের সাথে, আর আঁচটা কিন্তু মোটামুটি মিডিয়ামেই থাকবে, খুব বেশি বাড়ানো যাবে না। তারপরে এই যে ঝিঙেটা ভাজা ভাজা হয়ে এসছে, এবারে বেগুনগুলি কেটে রেখেছি লম্বা লম্বা করে, এগুলিও দিয়ে দিলাম। আর বেগুনগুলো কিন্তু এখানেই আমাকে লাল লাল করে ভেজে নিতে হবে। বেগুনটা আগে ভাজলেও হয়ে যেত, কিন্তু এখানেই ভাজা হয়ে যাবে। আগে যদি ভেজে তুলে রাখা হয় তাহলে সবার লাস্টে দিতে হবে। তো বেগুনটা এর মধ্যে আমি ভেজে নিচ্ছি। আর এই যে বেগুনগুলি দেখো কি সুন্দর লাল লাল ভাজা হয়ে গেছে। এবার আমি যে সর্ষেটা বেটে রেখেছিলাম, সাদা সর্ষে, কালো সর্ষে আর 5টা কাঁচা লঙ্কা দিয়ে বেটে রেখেছিলাম, সেটা এই যে একটু জল দিয়ে আর এই যে ছাঁকনিতে দিয়ে দিয়েছি। কারণ কি সর্ষের খোসাটা আমি দেবো না, শুধু সর্ষের জলটাই দিচ্ছি। কালারটাও খুব সুন্দর এসছে। তারপরে আর একটুখানি জল দিয়ে দিলাম। জল দিয়ে তারপরে এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে, সর্ষেটাকে ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে একটু ফুটতে দেবো। খুব বেশিক্ষণ ফোটানোর দরকার নেই, একটুখানি ফুটলেই হবে। আর ওই মিডিয়াম আঁচটা মিডিয়ামেই আছে। তারপরে এই যে দেখো একটু ফুটে এসছে, তখন আমি এই যে চুনো মাছগুলি ভেজে রেখেছিলাম সেগুলি দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে চেড়ে, তারপরে চুনো মাছগুলিও একটু ঝোলটা টানবে, আর তারপরে টেনে নেবে। আর তারপরে কাঁচা লঙ্কা অর্ধেক অর্ধেক করে কেটে রেখেছিলাম, সেগুলি আমি দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা দিলাম আর একটু সামান্য চিনি। চিনিটা দিলে টেস্টটা খুব ভালো হয়। এই যে দেখো মাছগুলি মোটামুটি যেটুকু ঝোল ছিল সেটুকু কিন্তু টেনে নিয়েছে। তাহলেই হয়ে গেল আমার ঝিঙে আর বেগুন দিয়ে চুনো মাছের ঝাল। আর তোমরা এইভাবে আমি যেভাবে এগুলি বানালাম, ডিমের কোরমা আর চুনো মাছের ঝাল, তোমরাও অবশ্যই বাড়িতে বানাবে। অবশ্যই বানাবে। আর আমার রেসিপিগুলি যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দিও। সবাই খুব ভালো থাকবে। দেখা হবে আরেকটি নতুন ব্লগে। বাই।